আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস। যে সরকার হোক না কেন দলে তারা প্রোটেকশন দেবে, সুরক্ষা দেবে। সুরক্ষাই আপনি পান সংবিধান দিবসে। আপনি আর এর থেকে বড় অনুতাপের বিষয় কি আছে? তো মেয়েটা হসপিটালে রোগীদের সেবা করতেই এসেছিল, তার একটা ডিউটি ছিল। ডিউটিরত অবস্থায় রাত্রি 11:15 সে আমার সঙ্গে কথা হয়েছিল এবং সে আমাকে বললো, মা কোনো চিন্তা নেই, তোমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো। তারপরে কি হলো তার সাথে, আমার মেয়েটা কি অপরাধ করলো যে তাকে এবং নৃশংসভাবে তার কাজের জায়গায়, সে তো সুরক্ষিত, সে হসপিটালটা তার দ্বিতীয় বাড়ি। আমি তো তাকে বলতাম হসপিটালে গেটে ঢুকে যাবি, আমাকে একটা ফোন করবি আর আমার কোনো চিন্তা থাকবে না। সেখানে তার সুরক্ষিত জায়গায় তার কি হলো, এরকম নৃশংসভাবে তাকে খুন করা হলো। হসপিটালে তাহলে কি তৈরি হচ্ছে আজকে? ডাক্তাররা কেন তাকে এইভাবে নির্মম হবে? সেখানে কি ডাক্তার তৈরি হচ্ছে? আর আমাদের দেশে মহিলারা কি কাজের জায়গায় সুরক্ষিত? এটা আমি আজও জানতে পারলাম না যে আমার মেয়ের সাথে সেই রাতে কি ঘটেছিল। এত যন্ত্রণা, এত তিল তিল করে আমি প্রতিনিয়ত শুধু আমার সাথে নিজেকেই কোশ্চেন করি, কি হলো তার সাথে? আমার মেয়েটা কি এমন অপরাধ করলো যে তাকে এইভাবে নির্মমভাবে মারা হলো? সে তো তার স্বপ্নের জায়গায় ছিল, ওখানে আর্জি করে চান্স পেয়ে আমার মেয়েটা খুব খুশি হয়েছিল এবং তার অনেক স্বপ্ন ছিল। তার স্বপ্নগুলো সফল হতে দিল না। ওই দুষ্কৃতীরা তার স্বপ্ন চোখ দিয়ে রক্ত বার করে ছাড়লো। কেন এই নির্মম পরিস্থিতি হলো? তার জন্য আপনারা যেমন আমার পাশে ছিলেন এতদিন, তেমনি শুধু আপনারা এই কজন বললে হবে না, সমস্ত দেশের লোক, সমস্ত পৃথিবীর লোক আমার সাথে এসে লড়াই করতে হবে। যেমন ভবিষ্যতে ছিলেন তেমনি আগামীতেও আমার পাশে আপনাদের চাই। মানুষের সেবা করার জন্য সেদিন রাত্রিবেলায় তাকে দুষ্কৃতীরা পৃথিবী থেকে সরিয়ে দিই। কিন্তু সত্যি কথা বলতে আমরা যখন খবর পেয়েছি তখন আমরা সবাই ভেঙে পড়েছিলাম। কিন্তু যখন আমরা হসপিটালে এসেছি, যতটা আমরা মেয়ের মৃত্যুতে শোক না পেয়েছি, সেই দিনটা আমাদের প্রশাসন এবং পুলিশ আমাদের এমন ভাবে হ্যারাসমেন্ট করেছে, সে জীবনে আমরা কোনদিন আসছে এটা বলবো না। একটা আমার মেয়েটা পড়ে গেছে পাশের ঘরে, আর 3 ঘন্টা আমরা বসে আছি, সেখানে ঢুকতে পারছি না। কি অসহ্য যন্ত্রণার মধ্যে আমরা তখন ছিলাম। যখন আমরা পোস্টমর্টমটা বললাম এখানে করাবো না, তখন ওর একটা বলতে গেলে অভিনয় আর কি, অভিনয় করে বিভিন্ন রকম এই করা হবে ওই করা হবে বলে পোস্টমর্টমকে আর্জি করে ছাড়লো। এবং আর্জিকর থেকে যারা প্রশাসন এবং পুলিশের লোক, আমার মেয়ের দেহ আমরা কিছুতেই মানে সেদিন ডাকবো আর কি, তারা থানায় গিয়ে 2 ঘন্টা বসে রইলাম, আমাদের কোনো পাত্তাই দিল। তারা থানায় আমাদের এত অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, মানে আর কিছুক্ষণ থাকলে হয়তো আমার মেয়েকে, আমাদের তারা থানায় আর কিছুক্ষণ থাকতে আমার মেয়েকে পুড়িয়েই দিত, এরকম পরিস্থিতি। এবং সত্যি কথা বলতে কি, আজকে বলতে আমার কোনো ইয়ে নেই যে আমরা যে মেয়ের দাহ হয়েছে সেখানে যে আমাদের যে কাজ আছে, সেই কাজ আমরা কিছু করতে হয়নি, প্রশাসনের পক্ষ থেকে এমনিতেই হয়ে গেছে সব কাজ। আমরা গিয়ে দেখি 3টে ডেড বডি রয়েছে, তার সামনে আমার মেয়েকে যেখানে সাধারণত ঢুকতে দেওয়া হয় না, আমি তো হসপিটালে একটা গেছি, চুল্লির সামনে ঢুকতে দেওয়া হয় সাধারণ লোককে, সেখানে আমার মেয়েকে শুয়ে যেটুকু কাজকর্ম করে সব জয়ী চুল্লিতে ঢুকে গেল। প্রশাসনেরও দেখা নেই, পুলিশেরও আর দেখা নেই। তারপরে 3-4 দিন যে আমাদের উপরে যে টর্চার চলে প্রশাসনের পক্ষ থেকে, সেটা আপনাদের বোঝানো আমাদের পক্ষে খুবই কষ্টকর ব্যাপার। মানে 9 তারিখ থেকে 9, 10, 11, 12, 13 তারিখ দুপুর পর্যন্ত যা হয়েছে আমাদের উপরে, সেটা আমরা ব্যাখ্যা করা কোনো ভাষা নেই আর কি আমাদের উপরে। করেছে করে যখন সিবিআই কাছে গেলে সেদিন দুপুরবেলাও এবং পুলিশও, আমরা কে উকিল রাখবো কি করবো সেটা তাদের কৈফিয়ত দিতে হবে। এবং আমাদের টাকা দিয়ে তো প্রথম থেকে কেনার চেষ্টা হয়েছে। আমরা দৃঢ় মানসিকতা, ওরকম একটা মেয়েকে হারিয়ে আমরা টাকার কাছে, টাকা আমার মেয়ের কাছে জিনিস ছিল না। তার জন্য আপনাকে পুলিশ কি টাকার অফার করেছে? আপনি বলছিলেন হ্যাঁ, ডিসি নট টাকা দিতে চেয়েছিল,
কারণ দিদি আপনার একটা টিভিতে দেখছিলাম হ্যাঁ, তারপরে আবার সেই রাজ্য সরকারের রাস্তা আছে। প্রথম অবস্থাতে রাখার আমাদের বলার কোনো মতো। রাস্তা ছিল না, প্রথম অবস্থাতে আমাদের কোনো রাস্তাই ছিল না। পাশ থেকে কার গলা শুনছিলাম আমরা যখন বলছিল সঞ্জীব মুখার্জি। সঞ্জীব মুখার্জি। কাউন্সিলর। হ্যাঁ। তখন আমি করতে যাইনি, আমার প্রচন্ড জ্বর, শরীর খারাপ ছিল। জোরজবরদস্তি করে আমাদের বুঝতে ভিডিওটা পারছি করানো না। হয়েছিল, যেহেতু জোরজবরদস্তি। সুবর্ণ গোস্বামী এসে বাইরে ব্যাপারটা মিডিয়াকে বলেছিলেন, ওই জন্য রাত্রিবেলা এবং গোলা থানার অফিসার আমরা দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে, ওই সঞ্জীব মুখার্জি আমাদের থেকে ভিডিও করছে। সেই ভিডিও তো পরবর্তীকালে পার্টি অফিস থেকে পাবলিশ করা হয়েছে, যখন আমি আর্জি করে গিয়ে প্রশ্নটা তুলেছিলাম তারপরে। মানে আমরা ওনাকে একটা কথা দিচ্ছি 10 আপনাদের তারিখে কাছে একটাই আমাদের সবার আমার অনুরোধ, আপনারা আন্দোলনটা শুনুন, আদালত বিচার করবে ঠিক আছে, কিন্তু এই যে অন্যায়গুলো আমাদের সঙ্গে হয়েছে সেগুলোর বিচার আমাদের জনগণের কাছ থেকে নিতে হবে, রাস্তা থেকে তুলতে হবে। রাস্তায় আন্দোলন করে আমরা সেকেন্ড চার্জশিটটাও দেখছি, সাপ্লিমেন্টারি চার্জশিট কি আছে, সেটা যদি আমাদের ঠিক মনঃপুত না হয় আমরাও বাধ্য হয়ে আন্দোলন করবো। আমরা আপনাদের কথা দিচ্ছি, আমরা আমরা সবাই আপনার সঙ্গে এটাই আপনাদের কাছে আমার সবাই আমরা এই জন্যই আজকে আমরা অঙ্গীকার করছি। এই জন্যই আমরা অঙ্গীকার করবো আমরা আছি। আমি যেন দেখতে পাই যে আপনারাও আমার সঙ্গে আমরা আছি। আমরা এখনই একটা কর্মসূচি ঘোষণা করে দিচ্ছি 10 তারিখে। আমি শুনেছি শাসক দলের এমপি এমএলএরা রাষ্ট্রপতির কাছে যাবেন অপরাজিতা বিল, সেটা ভালো, তো আমরা তো সাপোর্টও দিয়েছি, কিন্তু পরে 9 তারিখের পরে। আর আমরা 9 তারিখের বিচার চাওয়ার জন্য 10 তারিখে আমরা সারাদিন রাজ্যপালের দরজার সামনে ধর্ণা দেব। ওনারা রাষ্ট্রপতির কাছে যাবেন, আমরা 10ই ডিসেম্বর সব অল বিজেপি এমএলএ আমরা 10টা থেকে 5টা রাজ্যপালের সামনে চুরি করছি। 9 তারিখের বিচার, 9 তারিখের পরের বিচার চাইছেন ওনারা অপরাজিতা বিলটা করেছেন, 9 তারিখের পরের বিচার চাইছে, তাতেও আমাদের তো পূর্ণ সমর্থন আছে, আমরা তো ডিভিশন চাইনি, সমর্থন করেছি। কিন্তু 9 তারিখের বিচারটাকে বাদ দিয়ে পরের বিচারগুলোকে অগ্রাধিকার দিলে তো হবে না। আমরা সেটা নিয়ে করব, কারণ 5 দিন পুলিশের হাতে থাকার জন্য আমি সুপ্রিম কোর্টে লাইভ ভিউতে দেখেছি পুলিশ যা যা করার করেছে, এবং পৃথিবীর মধ্যে 8ম আশ্চর্য এই মামলায় সুপার জেলে আর থানার ওসি জেলে, লোকাল জিডি পুলিশ স্টেশন, এটা ভারতবর্ষ কেন পৃথিবীর কোথাও এই রকমের নজির নেই। আমরা সবাই আছি আপনার সঙ্গে, যার বিরুদ্ধে ওনাদের ক্ষোভ, উনি বলেছেন, আমি বলছি না। ওনারা যাচ্ছেন অপরাজিতা বিলের দ্রুত অনুমোদনের দাবিতে রাষ্ট্রপতি মহোদয়ের কাছে। আমরা সেটাতে সমর্থন করি, কারণ বিধানসভাতে সমর্থন করেছি। আমরা 10 তারিখের আমরা রাজ্যপাল মহোদয়ের কাছে পুরো দিন বিজেপি এমএলএরা ধর্ণা দেব 9 তারিখের বিচার চেয়ে। রাষ্ট্রপতি মহোদয় যেমন সাংবিধানিক প্রধান দেশের, তেমনি রাজ্যপাল মহোদয় আমাদের রাজ্যের সাংবিধানিক প্রধান। ওনারা যাচ্ছেন 9 তারিখের পরের পানিশমেন্ট দেওয়ার জন্য, আরেকটা আর্জিকর হলে পানিশমেন্ট দিতে চান অপরাজিতা বিল, সেইটাই বলেছে। আমাদের সমর্থন আছে, কোনো আপত্তি নেই, কিন্তু আমরা 9 তারিখটাকে বাদ দিতে পারি না। আমরাও 9 তারিখের জন্য সারাদিন বিজেপি এমএলএরা আজকে ওনার বাবার কাছে কমিট করলো। আর ওনার পিতৃদেব মাতৃদেবী যেটা চেয়েছেন খুব আমি মনে করি লজিক্যালি, কারণ ভারতবর্ষে আজকে সংবিধানের প্রথম লাইনটা হচ্ছে ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল। উনি বলছেন জুডিশিয়ারির লড়াই হবে, জুডিশিয়ারি তো একটা স্তম্ভ কনস্টিটিউশনের, কিন্তু কনস্টিটিউশনের মেন থিমটাই হচ্ছে ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল। অর্থাৎ উনি বলেছেন আপনারা জনগণকে নিয়ে এই অন্যায়ের বিরুদ্ধে এবং বিচারের দাবিতে লড়ুন। আমরা আজকে সব বিজেপি এমএলএ ওনার পিতৃমাতৃ দেবীর সামনে ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে স্মরণ করে আমরা কমিট করছি, অঙ্গীকার করছি যে আমরা জনতা দরবারে নিয়ে যাব এবং এই জঘন্য নির্মম বেদনাদায়ক ঘটনাটাকে ভুলিয়ে দিতে আমরা দেব না। আমরা কমিটেড, তাই তো সবাই